দেখো, আমরা যারা নিরামিষ খাই অথবা অনেকেই আছেন প্রসাদভোজী, তারা কিন্তু সেই মায়াপুর গেলেই বা কোনো মন্দিরে গেলেই কিন্তু ফাস্ট ফুড খেতে পারবে। কারণ আমাদের বুনিয়াদপুরে কোনো এমন দোকান নেই যেখানে একটু ফাস্ট ফুড পাওয়া যাবে আমাদের একটু ভালো লাগবে। কারণ তোমরা জানোই যে আমরা নিরামিষ খাই, আমরা কিন্তু বাইরে কোথাও খেতে পারি না। যেহেতু আমিষের অনেক রকম ছোঁয়া থাকার ব্যাপার থাকে। তো যাই হোক, এখানে বুনিয়াদপুরে রাধা মাধব রেস্টুরেন্ট, রাধা মাধব হোটেল, যেটা তোমরা সকলেই জানো সুরুচি হোটেল, সেখানে কিন্তু ভগবানের একদম প্রসাদ পাওয়া যায়। আর আগের রাধা মাধব হোটেল আর এখনকার রাধা মাধব হোটেলের লোকেশন এক হলে কি হবে? জায়গাটা কিন্তু এত সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরো হোটেলটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর আমি সেখানে চলে গেছিলাম, দেখো এখানে কচুরি, সিঙাড়া, পকোড়া এবং চাউমিন পাওয়া যাচ্ছে। আর সেই সব টেস্ট করতে আমি কিন্তু চলে গেছিলাম। প্রভুদের কিন্তু ব্যবহার খুবই ভালো। তোমরাও কিন্তু এখানে আসতে পারো। এখানে রাত্রিবেলা রুটি, তড়কা পাওয়া যায়। দুপুরবেলা কিন্তু অন্নপ্রসাদও হয়। তোমাদের একদম পছন্দ মতো পনির পাওয়া যায়। আর রাত্রিবেলা ঘুগনি, রুটি, তড়কা, সিঙাড়া এইসব তো থাকছেই। আরও ভবিষ্যতে বেশ কিছু আইটেম বাড়ানো হবে বলে আমি শুনেছি প্রভুদের কাছ থেকে। আর দেখো, জায়গাটা চিনে নাও, রাধা মাধব নিরামিষ হোটেল, কৃষ্ণপ্রসাদ, সুরুচি। যেহেতু কৃষ্ণপ্রসাদ পাওয়া যায় সেহেতু কৃষ্ণপ্রসাদ লেখা আছে। এই যে বুনিয়াদপুর পীরতলা, পীরতলা থেকে একদম তোমাদেরকে দেখো মালদা রোডে হাতের ডান দিকেই পড়বে এই যে রাধা মাধব নিরামিষ হোটেল, সুরুচি হোটেল। তো তাড়াতাড়ি চলে এসো, আর কেন দেরি করছো? হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থেকো, টাটা।